জীবনে যে কতবার টিচার বা আম্মার কাছ থেকে গরু শব্দটা শুনেছি, যে তুই একটা গরু। যেই নাটক আমার পরিবার ড্রয়িং রুমে বসে, ধরেন আমার ভাই, আমার বোন, আমার বাবা মা একসাথে দেখতে পারবে না, সেই নাটক আসলে আমি করতে চাই না। বউ হচ্ছে লাইফ জ্যাকেটের মতো। আপনার লাইফ জ্যাকেট দিয়ে কি আপনি নদীতে সাঁতরে যেতে পারছেন নাকি লাইফ জ্যাকেট ফোটা? এইরকম কখনো হয়েছে যে হাটে গিয়েছেন, গরু পিছে পালিয়েছে, ছুটেছে, বা গরু রিলেটেড কোনো কিছু? হ্যাঁ, এটা আসলে অনেক হয়েছে। আর জীবনে যে কতবার টিচার বা আম্মার কাছ থেকে গরু শব্দটা শুনেছি, যে তুই একটা গরু। সো আসলে একটা গরু হইতেও, গরুর তো আসলে অনেক যোগ্যতা আছে। আমাদের অনেক মানুষেরও কিন্তু এরকম যোগ্যতা নাই। যেমন ধরেন গরু থেকে আমরা মাংস পাই, গরু দুধ দেয়, বা গরু থেকে এরপরে যখন আবার বাছুর বা গরু হয়, সেইটার একটা ভ্যালুজ আছে। আমাদের মানুষদের মধ্যে অনেকেরই এইটুকু সমাজে কন্ট্রিবিউশন নাই, ফ্যামিলিতে কন্ট্রিবিউশন নাই। আমি বলতেছি অবশ্যই মানুষ সৃষ্টির সেরা জীব, তারপরেও আমরা যে গরু বলে বকাঝকা দেই, এটা আদৌ দেওয়া কতখানি ঠিক? কারণ হচ্ছে আমি দেখেছি যে আমাদের সমাজে অনেকের তুলনায় গরু বরঞ্চ উপকারী। আপনি অভিনয় করছেন, অনেক ভালো কাজ করছেন, এই যে অভিনেতা হওয়ার যে ইচ্ছেটা, এটা আসলে কিভাবে শুরু হলো? এইটা আসলে প্রথমত হলো আমি আমার যে প্রতিষ্ঠানে আমি কর্মরত ছিলাম, সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বিন্দু তাদেরই, বিশেষ করে আমাদের টেলিভিশন কর্তৃপক্ষ মালিক যারা রয়েছেন, তারা চেয়েছিলেন যে আমি হই। তো প্রথম কাজটা করলাম, করার পরে যেটা হয়েছে যে বাকিটা দর্শকরা করে দিয়েছে। ওনাদের ইচ্ছেই আসলে আমি অভিনেতা। কারণ প্রথম নাটক করার পরে দর্শকদের মন্তব্য এবং তাদের ভালোবাসা আসলে আমার লোভটাকে আর অনেকখানি বাড়িয়ে দিয়েছে, যে অভিনেতা হয়তো হওয়া সম্ভব। দেন ট্রাই করেছি, আর সব কিছুর পিছনে উপরওয়ালা চেয়েছেন, তাই হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি আসলে কোন ধরনের নাটকে কাজ করতে বেশি পছন্দ করেন? ভাইরাল যে নাটকগুলো হবে সেটা করে দর্শকের সামনে যেতে চান, নাকি গুণগত নাটক করে দর্শকের সামনে যেতে? আমি আমার প্রতিটা নাটকেই আমাদের সমাজকে উপস্থাপন করতে চাই, সমাজের ভুল ত্রুটিগুলি সামনে আনতে চাই, এবং সেইখান থেকে উত্তরণের উপায়গুলো আমরা বের করার চেষ্টা করতে চাই। যেই নাটক আমার পরিবার ড্রয়িং রুমে বসে, ধরেন আমার ভাই, আমার বোন, আমার বাবা মা একসাথে দেখতে পারবে না, সেই নাটক আসলে আমি করতে চাই না। আপনি এই পর্যন্ত যে কয়েকটা নাটক করেছেন, এর মধ্যে আপনার দৃষ্টিতে কোন নাটকগুলো সবচেয়ে সেরা ছিল? দেখেন, যখন একটা গল্প করতে যাই তখন মনে হয় যে এই গল্পটা ভালো, সেজন্যই করতে যাই। কারণ অনেক গল্পেরই তো অফার থাকে, অনেক ফোনেই পাই। এখন পর্যন্ত যেগুলো করছি মোটামুটি আমার কাছে মনে হয়েছে অনেকগুলোই ভালো কাজ হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সব ভালো হয়েছে বলবো না, আমি হ্যাপি, যেইটুকু হয়েছে এতে আমি হ্যাপি। এবং শুধু এইটুকু না, ব্যক্তি আমার কথাও বলি, এটা আমি বারংবার বলছি, যতদিন বেঁচে থাকবো ততদিনই বলবো যে আমার যেইটুকু প্রাপ্তি, এটা আমার যোগ্যতার তুলনায় অনেক বেশি হয়েছে। এইটা হয়েছে উপরওয়ালা চেয়েছে, দর্শকরা চেয়েছেন, আমার মা বাবার দোয়া ছিল, তাতেই। সো সামনের দিনগুলিতে আমি গল্প নির্বাচনের ক্ষেত্রে আরো সতর্ক হব। একটা ইন্টারভিউ থেকে আপনি বলেছিলেন যে বিয়ে করে মনে হচ্ছে জেল খাটছি, এমন না, ওই বিষয়টা হচ্ছিল কি, আমি বলেছি যে বউ হচ্ছে লাইফ জ্যাকেটের মতো। একটা বউ হচ্ছে লাইফ জ্যাকেটের মতো। ধরেন আপনি সমুদ্রে ডুবে যাচ্ছেন, একটা লাইফ জ্যাকেট আপনাকে মানে জীবন দানের উসিলা হবে ওই মুহূর্তে। তেমনি আপনি ব্যক্তি জীবনে যদি আপনার একজন ভালো লাইফ পার্টনার থাকে, আপনি যত দুর্যোগকালীন সময় কাটান, যত বিপদ আসুক, আপনি চারদিক থেকে যত ধরনের ঝুঁকি আসুক, দেখা যাবে আপনার ওয়াইফ আপনার জন্য ওইরকম লাইফ জ্যাকেট হয়ে দেখা দিবে। সে আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু যদি এইরকম হয় যে লাইফ জ্যাকেট ফুটা, ওটার মধ্যে পানি ঢুকে, মানে যদি আপনার ওয়াইফ খারাপ হয়, তাহলে দেখা যাবে যে সে তো আপনাকে বাঁচানোর কথা অনেক পরে, সে আপনাকে নিয়ে ডুবে যাচ্ছে। ওইটাই বলার চেষ্টা করেছি। কারণ একজন ভালো হচ্ছে সেই মানুষটা যে চাইলে আপনাকে রাজা বানিয়ে রানী হয়ে থাকতে পারে, আবার চাইলে আপনাকে দাস বানিয়ে সে নিজেও দাসী হয়ে থাকতে পারে। এক্স্যাক্টলি। তো আপনার জীবনের আসলে বর্তমান অবস্থা কি? আপনার লাইফ জ্যাকেট দিয়ে কি আপনি নদীতে সাঁতরে যেতে পারছেন, নাকি লাইফ জ্যাকেট ফোটা? আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়েছে, এইটা আমার বলা ঠিক হচ্ছে কিনা অন স্ক্রিন। আমার ওয়াইফ শুধু আমার জন্য লাইফ জ্যাকেট হয় নাই, আমার ফুল ফ্যামিলির জন্য লাইফ জ্যাকেট। আমার ভাই, বোন, ভাগিনা, ভাতিজা, ওদের যা কিছু দরকার, আমার বোন হচ্ছে উদ্ধারকারী জাহাজ রুস্তম হামজার মতো। ওদের আবেদন সব হচ্ছে আমার বউর কাছে, এবং সেগুলি মেনটেন করে। আমি দূর থেকে দেখি এবং শুকরিয়া আদায় করি, আল্লাহকে বলি, আল্লাহ আলহামদুলিল্লাহ, এতখানি সুখী আমার হওয়ার কথা কিনা। এটা আমার জন্য নিয়ামত।